চৌধুরী আব্দুল্লাহ মামুন। উনি আমাকে ফোন দিয়ে বললেন যে আহ, পরিমণিকে ধরার একটা ইনস্ট্রাকশন আসছে আমার কাছে, আপনারা এটা এক্সিকিউট করেন। 4-5 বছর আগে পরীমনি আটক হয়েছিল, আপনাদের মনে আছে। আমার ভিডিও শুরুতে আমি একটা সাক্ষাৎকারের শেষের অংশ আপনাদের কাছে শেয়ার করেছি। পরীমনি যখন আটক হয়েছিল তখন এই ব্যক্তি কমান্ডর হিসেবে কাজ করেছিল র্যাবের, এবং তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি জানতেন না আসলে কি কি ভিত্তিতে কার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আপনাদের মনে আছে পরীমনিকে একাধিক খালি মদের বোতল দিয়ে আটক দেখিয়েছে, মাদকের কথা বলা হয়েছে, হানি ট্যাপের কথা বলা হয়েছে ইত্যাদি। কার সাথে করা হয়েছে, কাকে করা হয়েছে, এগুলো বিষয় নিয়ে আসলে তখন কোনো কথাই বলা হয়নি। সোশ্যাল মিডিয়া মেতে উঠেছিল, নতুন নিউজ পেয়েছে, ভিডিও করতে হবে। এমনকি জানেন সেই টাইমে আমরাও ভিডিও করেছিলাম, কন্টেন্ট করেছিলাম এবং ভালো ভালো ভিউ পেয়েছিলাম। আজকে এত বছর পরে পুরো বিষয়টা যেন একদম নতুন করে পর্দা খুলেছে। পরিমণি তার দুঃখের কথা বলেছে, কারণ সেই কমান্ডার যখন তার ব্যাখ্যাতে উল্লেখ করেছে তিনি জানতেন না কি কারণে ফোর্স পাঠিয়ে দেওয়া হয়েছে, কি কারণে তাকে আটক করা হয়েছে, একটা বিষয়। তাহলে এখন কথা আসছে 20 দিনের কারাদণ্ড, তাকে 5 দিনের রিমান্ড দেওয়া, এই সকল বিষয়ে তার সাথে না ইনসাফি করা হয়েছে, তার উপরে জুলুম করা হয়েছে। হয়তো কোনো বিষয় ভুল ছিল, কোনো বিষয়ে অন্য ছিল, ব্যক্তিগত স্বার্থের কারণে পরিমণিকে তাহলে সে সময় আটকে ভুল নিউজ ব্যাখ্যা করা হয়েছিল। সাংবাদিকরা একের পর এক নিউজ করছিল, ইউটিউবাররা একের পর এক কন্টেন্ট খুঁজে পেয়েছিল, কিন্তু কার ক্ষতি হয়েছে? উক্তি নায়িকা পরিমণি সাফল্য পর্যায়ে ছিলে, তার কি ক্ষতি করা হয়েছে? না, না। বলবো এখনো তিনি উক্তি নায়িকা রয়েছেন, তিনি উঠছেন, তার ফ্যান ফলোয়ার বাড়ছেন, রাতারাতি তিনি আরো কথায় আসছেন, কিন্তু তার সাথে একটা অপরাধ করা হয়েছে। কে দিবে সেই দিনগুলো তাকে ফিরিয়ে? এমনটাই প্রশ্ন কিন্তু তিনি তার নতুন ফেসবুক পোস্টে শেয়ার করেছেন। আমি যেই কমেন্টে থাকা ভিডিওটি পুরো দেখলাম, এবং আপনারাও দেখে আসতে পারেন। পরিমণি তার নতুন যে পোস্ট করেছে ফেসবুকে, সেই ফেসবুক পোস্টে পিনে কমেন্টে আটকে দিয়েছে একটি সাক্ষাৎকার, যেখানে লেফটেন্যান্ট কর্নেল সাহেব, যিনি সেই টাইমে কমান্ডারের নাম এসেছিল, তিনি সম্পূর্ণ বিষয় খোলাসা করেছেন। এবং তার সাক্ষাৎকার আপনি সম্পূর্ণ দেখলে এটাই বুঝতে পারবেন কোনো ব্যক্তির নির্দেশ দেওয়া হয়েছিল যে পরিমণিকে আটক করো, পরিমণিকে সাজা দাও, পরিমণিকে এটা এটা করো, আর সেটাই ঘটে গেছে পরিমণির সাথে। আর এটাই আমরা এখন বুঝতে পারছি। তাহলে এই যে একটা মানুষের সাথে না ইনসাফ, এটা 4 বছর আগে কেন হয়েছিল? আপনি যদি এরকম ব্যাখ্যা খুঁজেন, এরকম হাজারো পরিমণি বা অনেক ছেলের জীবনেই নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে নষ্ট করা হয়। সামনে কি এলো, কোনটা দিলেই বেশি নিউজ ভিউ পাওয়া যাবে, কোনটা করলে ভালো হবে, সহজ হবে, সেটাই কিন্তু তদন্ত ঠিকভাবে করা হয় না। ধরেন আজকে আপনাদের কাছে ছোট্ট একটা ব্যাখ্যা করি। আমার নামে একটা আইসিটি মামলা হলো। আমি কি করেছিলাম? আমার অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেলে নিউজ করেছিলাম। সেই নিউজটা আমি কোথা থেকে করেছিলাম? বাংলাদেশের যেকোনো একটি অনলাইন পোর্টাল থেকে। কিন্তু সেই অনলাইন পোর্টাল থেকে যে আমি তথ্যগুলো কালেকশন করেছিলাম সেটা তাদের কাছে মুখ্য বিষয় না। আমার ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কেন দিয়েছি সেটাই তাদের কাছে মুখ্য বিষয়। কারণ কন্টেন্ট ক্রিয়েটরদের বেশি নজর রাখে। সো আজকে অনেক কথাই বলে ফেলেছি। জাস্ট 4 বছর পর পরিমণি নতুনভাবে কথা বলল। 2021 সালে তার জীবনে ঘটে যাওয়া সেই দুঃখজনক বিষয়গুলো। তিনি একজন আসামি হয়েছেন, যদিও বা তিনি নির্দোষ ছিলেন। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে বিষয়টা খুবই আলোচনায় এসেছে। আপনাদের কাছে বিষয়টি কি মনে হচ্ছে এখন? আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানান। আজকে এখানে বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। দ্য ভাইরাল শো বিডি ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।